আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রিয় দেশ, প্রিয় জেলা নোয়াখালী জেলা, খুব মিস করতেছি, খুব খারাপ লাগতেছে। কারণ এরকম কোনো সময় হয় না যে পানির এত বেশি ভয়াবহ অবস্থা, ব্যাকের খুব খারাপ অবস্থা। প্রথমে দেশে যখন অরাজকতা সৃষ্টি হয় তখন আঙ্গমতো হাজার প্রবাসী চোখে ঘুম নেয়। যাক, স্বাধীনতা অর্জনের পর আলহামদুলিল্লাহ শান্তিতে আমরা সবাই মোটামুটি ঘুমাইছি। 2 দিন পরে শুরু হয়েছে ডাকাইতের আক্রমণ। ওই সময় আঙ্গ চোখে ঘুম নাই, জানি না কি হয়। যেন ঢাকায় কারবার শেষ, তখন শুরু হয়েছে রয়ের কারবার শেষ। এখন ব্যাকের ঘরের সামনে পানি, কারোগো রশিঘরের ভিতরে পানি, কারোগো ঘরের বড় ঘরের সামনে পানি, কারোগো রাস্তা ডুবে গেছে। আর যারা মনে করেন যে করছে, এই যে মাছ করছে, ফজেট করছে, যাগো হাঁস হালছে, গরু হালছে, যাগো এরকম ফজেট আসছিল, তাদের তো টেনশনের চোখে ঘুম নাই। আর আমরা যারা প্রবাসী আছি তারা শুধু একটাই টেনশন করি, নিজের ফ্যামিলি লই, নিজের এলাকা লই, নিজের দেশ লই, নিজের জেলা লই। জানি না আর ফ্যামিলির কি অবস্থা আর দেশেরই অবস্থা। আঙ্গো এরকম টেনশানে হাজারো প্রবাসী চোখে ঘুম নাই। হাজারো প্রবাসী ফোনটা শুধু হাতে লই বই আছে, মানে কোনো আপডেট নিউজ আছে নি, কি অবস্থা জানি, এরকম অবস্থা লাই। আমরা ডিউটির যাইলেও আঙ্গো মনটা আঙ্গো বাড়িতে থাকে। আমরা শত ঘুমের মধ্যে থাকলে আঙ্গো কানটা হজাক থাকে, কোনো কল আইসিনি বাড়ির থেকে, কোনো মেসেজ আইসিনি না, কেউ কোনো আপডেট নিউজ দিছেনি। এরকম টেনশানে আমরা হাজারো প্রবাসী চোখে ঘুম দিয়েও ঘুম যাই না। আমরা ডিউটির যাইও কাজে যাই না। এটা হচ্ছে আঙ্গ অবস্থা। আমরা প্রবাসীরা শুধু নিজের লাই নিজে চিন্তা করি না, আমরা সবার লাই চিন্তা করি, কিন্তু নিজের লাই চিন্তা করি না। এটা হচ্ছে আঙ্গ প্রবাসীর অবস্থা। এই কারণে অধিকাংশ প্রবাসী বেশিরভাগ সময় স্টক করে, না হয় অসুস্থ হয়ে যায়, না হয় কোনো একটা দুর্ঘটনায় লিপ্ত হয়ে যায়। কারণ এর মন থায় দেশে, এর শরীরটা থায় বিদেশে। এই কারণ যাই হোক, শুধু মনের থেকে দোয়া করন ছাড়া আর কিছু করতে পারতাম না। মনের থেকে দোয়া করি সকল ভাই বোন এবং সকলের পরিবারকে আল্লাহ জানে সুস্থভাবে মানে ভালো রাখে, এবং কি সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে ভালো রাখে। এটা ছাড়া আর কোনো দোয়া নাই। এটা ছাড়া আমরা দূর প্রবেশীরা আর কিছু করতে পারতাম না।